আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি হাজিরা দিব, যে হাজিরার মাধ্যমে আপনি জিন, জাদু, রজাআত, বন্দিশ, মোহব্বতের কাজ করাতে পারবেন। ঠিক আছে, এই আল্লাহুস সামাদ এই মক্কেলটা সরাসরি মানুষের সামনেও আসে। যদি রুহানিয়াত ভালো হয় তাহলে মনে করেন যে এই মক্কেলটা মেহমানের মতো আইসা মুদাব্বিরের সামনে হাজির হয়, আমেলের সামনে হাজির হয়। এই মক্কেলটা জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, মিকাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালাম এবং আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এদের সাথে আলোচনা করতে পারে, তাদের সাথে পরামর্শ করতে পারে। ওনারা এই আল্লাহুস সামাদের মক্কেলটাকে সহযোগিতা করেন। আমরা আগে এই আমলের জাকাত বিষয়ে একটি আলোচনা করব। এই আমলটা যদি আপনার জাকাত দিতে হয়, যদি হাসিল করতে হয়, তাহলে সর্বপ্রথম এই নকশাটা জাফরান, লুবান দিয়া কালি দিয়া লিখতে হবে। লেখা আপনার সামনে রাখতে হবে, রাইকা তারপরে এই আমলের জাকাত দিতে হবে। আপনাকে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আমলটা শুরু করতে হবে। চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আপনার আমলটা শুরু করতে হবে। বৃহস্পতিবারটা হবে যে মাসের 3 তারিখের পরে, যে বৃহস্পতিবার পরে, সেই বৃহস্পতিবার থেকে আপনার আমলটা শুরু করতে হবে। এই নকশাটা আপনাকে সামনে রাখতে হবে এবং আপনি চতুর্দিকে হেসার করে নিতে হবে। চতুর্দিকে হেসার করে তারপরে আপনার এই আমলটা করতে হবে। যাদের হেফাজতের আমল করা আছে অথবা সূরা বুরুজের জাকাত দেওয়া আছে, তারাই এই আমলটা করবেন। অন্যরা কেউ এই আমল করবেন না। কারণ যদি এই আমল করতে আপনার উপর যদি কোনো ক্ষতি হয়, আমি দায়ী থাকবো না। আর যদি হেফাজতের আমল থাকে অথবা সূরা বুরুজের জাকাত থাকে, তাহলে আপনারা করবেন। ঠিক আছে, এবং অবশ্যই কোনো উস্তাদ এবং কোনো পীর সাহেবের কাছ থেকে আপনারা অনুমতি নিয়ে নেবেন, এজাজত নিয়ে নেবেন। ঠিক আছে, আমি আমার ছাত্রদেরকে এই আমলটা দিচ্ছি, ওনারা আমার এজাজতে অনেকেই এই আমলটা করতেছেন। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, একজন মুদাব্বিরের কাছ থেকে অথবা কোনো পীরের কাছ থেকে আমরা অনুমোদন নিব, তারপরে এই আমল করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করব এই আমলটা। প্রতিদিন 3125 বার পাঠ করব আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। ঠিক আছে, এই আমলটা কি করব, আমরা প্রতিদিন এশারের নামাজের পর পাকসাপ হয়ে আগরবাতি জ্বালিয়ে মেশকে আম্বর ব্যবহার করে তারপরে আমরা কি করব, এই আমল করব। কতদিন পর্যন্ত করব? 40 দিন পর্যন্ত এই আমল করতে হবে। 3125 বার করে প্রতিদিন পাঠ করতে হবে। দেখেন, আপনারা নকশা দিকে লক্ষ্য করলেই বুঝবেন। ইয়া জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইয়া মিকাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইয়া ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম, বিহাক্কি আল্লাহুস সামাদ হাজিরাত হাজির শু, ইয়া আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। আর দেখেন মাঝখানে লেখা আছে আল্লাহুস সামাদ হাজিরাত হাজির শু। ঠিক আছে, তো আপনারা এই আমলের একটা জাকাত দিবেন। জাকাত দেওয়ার পরে আপনার বাচ্চার সামনে, তুলা রাশির সামনে, ঠিক আছে, ওনাদেরকে ডাকলে চলে আসবে। তবে আপনার হেসারটা খুব শক্তিশালীভাবে করবেন, কারণ এই মক্কেলগুলা যদি আপনার সামনে চলে আসে তাহলে ওনারা আপনার সাথে মেহমানের মতো আচরণ করবে। যেমনভাবে একজন মেহমান বাড়িতে আসলে যেভাবে সুন্দর ব্যবহার করে, এই মক্কেলগুলা যদি আপনার সামনে চলে আসে তাহলে তারা আপনার কাছে মেহমানের মতো ব্যবহার করবে। এজন্য আমরা কি করব, সুন্দরভাবে হেসার করব। হেসারটা আয়াতুল কুরসির মাধ্যমেও হতে পারে, সেহেল কাফের মাধ্যমেও হতে পারে, অথবা আপনার মঞ্জিলের মাধ্যমেও হতে পারে। আমরা তুলা রাশি এবং বাচ্চার উপর কিভাবে প্রয়োগ করব, আসুন আমরা বুঝে আসি। প্রয়োগ বিধি: উপরের নকশাটা সাদা কাগজে লিখবে
এবং কালো দাগ দেওয়া ঘরের মধ্যে অল্প আতর লাগাবে। এই যে আল্লাহুস সামাদের যে ঘরটা, এই ঘরের মধ্যে অল্প আতর লাগাবেন এবং বাচ্চাকে কালো ঘরের মধ্যে মনোযোগ সহকারে দেখার জন্য বলবে। এখন আমেল বাচ্চার উপর দুরুদ ইব্রাহিম পরে দম দিবে এবং অগণিতবার আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ পরে বাচ্চার উপর ফু দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত হাজিরা না খুলে ততক্ষণ পর্যন্ত। ঠিক আছে, আপনার সাথে মক্কেলরা যতক্ষণ পর্যন্ত বাচ্চার সামনে অথবা তুলা রাশির সামনে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণই আপনি আল্লাহুস সামাদ অবশ্যই 4-5 বার বলার পরেই চলে আসে। যদি আপনাদের রুহানিয়াত যদি কমজোরি হয় তাহলে একটু সময় লাগবে, কিন্তু মক্কেলরা চলে আসবে। এটা আমার পরীক্ষিত আমল। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত হাজিরাত না খুলে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহুস সামাদ পড়তে থাকবেন। আল্লাহুস সামাদ পরে বাচ্চার উপর ফু দিতে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে হাজিরাত খুলে যাবে, যার দ্বারা আপনার সকল বিষয় বাচ্চার মাধ্যমে জানতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা আপনার এনে লেখছে 100% কাজ করে 100% সঠিক তথ্য পাওয়া যায়, কিন্তু আমার পরীক্ষিত আমি এই মক্কেলটার মাধ্যমে 80 থেকে 85 পর্যন্ত কাজ নিছি। ঠিক আছে, মক্কেলটা অনেক শক্তিশালী, এর মাধ্যমে জিন জাদু রজাত বন্দিশগুলা কাটা যায় এবং শরীরের মধ্যে যে জায়গাতেই বান করা থাকুক না কেন, যদি সাগরের নিচেও যদি কোনো বান থাকে আপনার নামে যদি করা হয়, যদি সেহের করা হয়, ওই মক্কেলটা ওই জায়গায় গিয়া আপনার সেহেরগুলা কেটে দিতে পারে এবং শরীরের যে কোনো জায়গাতে বান থাকে এই মক্কেলটা কাটতে পারে। এর আরও অনেক পাওয়ার আছে, আমি সংক্ষেপ করে দিলাম। আমি আপনাদেরকে আমলটা দিলাম, আপনারা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ এই আমলটা করবেন এবং যারা আমার ছাত্র আছেন, যারা এই আমলের এজাজত আছে, তারা অবশ্যই করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ অনেক ফায়দা পাবেন। আমার ছাত্ররা অনেকেরই এটা হাসিল আছে। ঠিক আছে, আমারও এটা হাসিল আছে। আমি এখনও এই মক্কেলটা দিয়ে কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সকলকে ভালোভাবে বুঝার তৌফিক দান করুন।